লীগে অনুপ্রবেশকারী ঢুকছে, যারা ঢুকে আমার উপরে অতর্কিতভাবে হামলা করছে। আমি এই জিনিসটা আমাদের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে, আমাদের কাছে, সবার কাছে অভিযোগ দিচ্ছি। তারা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পারে না। 22 তারিখে নবপ্রতি ছিল নেয়নি, সেই জন্যই এই ক্ষমতা পায় তারা আমাদের উপরে আক্রমণ করছে। আমার যে অবস্থা, আজকে হামলা কারা করছে মূলত? আজকে হামলা টুটুল, হাসিবুল্লাহর নির্দেশে টুটুল, আর হচ্ছে নতুন নেতৃত্ব দিয়েছে কে? হাসিবুল্লাহ। ভাই, মাসুম বিল্লাহর উপরে যে আঘাত পড়ছে, প্রতিটা আঘাত যদি ফেরত দেওয়া না হয়, আজকে সন্ধ্যা 6টার মধ্যে যদি ওদের আইনে আওতায় না আনা হয়, আমাদের বৈষম্য বিরোধী থেকে যা স্টেপ নেওয়ার নেবে, এরপরে এর প্রতিবাদ আর কেউ করতে আসতে পারবে না। আজকে আমার ভাইয়ের গায়ে হামলা হয়েছে, কালকে আরেকজনের উপর হবে, পরশু আমার উপরে হবে। কেন ভাই, দুদিন পর আমাদের ভাইদের উপর কেন হামলা হবে? তাহলে কি আমরা রক্ত দিয়ে এই যে দেশটা স্বাধীন করে ভুল হয়েছে? আমরা কি ভুল করে ফেলছি? কেন আজকে আমার এই ভাইয়ের উপর হামলা হয়, কেন ওই বোনের উপর হামলা, এটা কেন হবে? আমাদের আজকে এনসিপির একটা সভা ছিল, তো সেখানেই বৈষম্যকে দাওয়াত করা হয়, ইনভাইটেশন পাঠানো হয়। ওখানেই মাসুম বিল্লাহ গিয়েছিল। মাসুম বিল্লাহ আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর জেলার সদস্য সচিব। তো মাসুম আসলে একদম প্রথম থেকেই, যে জুলাইয়ের গণ অভ্যুত্থান, মাসুম প্রথম থেকেই ছিল। আপনারা যারা আছেন আপনারা সবাই জানেন, ও আসলে এই যেই অভ্যুত্থানটা হয়েছে এর পিছনে ওর গুরুত্ব অপরিসীম। ওর মতো একজন সহযোদ্ধার গায়ে এভাবে হাত উঠবে, আসলে ধারালো যে অস্ত্রগুলো দিয়ে ওর হচ্ছে পিঠে মেরেছে, এই সবগুলো দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। এইভাবে মারাটা আসলেই ঠিক হয়নি। আমরা কখনোই রক্তের পক্ষে ছিলাম না, আমরা আগেও রক্তের পক্ষে ছিলাম না, এখনো নেই। তো আমাদের একজন অ্যাক্টিভ সহযোদ্ধার গায়ে এভাবে আহত করা হয়েছে, এভাবে আমরা এটা কোনোভাবে মেনে নিতে পারতেছি না। কর্মী সভা করছে আমাদের এনসিপি নতুন যুগ্ম আহ্বায়ক আমাদের নেওয়াজ ভাই শুরু করছে এটা। তো আমরা সেটা কি করতে চাই, মাসুম বিল্লাহ সেখানে কাজ করতেছিল, মাসুম বিল্লাহর উপর আইসা অতর্কিত ভাবে আর মাথা ফাটাইছে, পুরো শৈলে পিটাইছে। আমরা এটা করার জবাব চাই, প্রশাসনকে এটা করার জবাব দিতে হবে। আমরা যদি হাতে নেই তাহলে এই সন্ত্রাসীদের ঠিকানা মাদারীপুরে থাকবে না। প্রশাসনের কাছে একটাই চাওয়া, এই সন্ত্রাসীদের কঠোরতম আওতায় আনা হয়। হঠাৎ করে একদল সন্ত্রাসী ঢোকে, অতর্কিতভাবে হামলা করে, মাসুমের উপর আঘাত করে। এরপরে মানে হামলাটা হচ্ছে সর্বোচ্চ 30 সেকেন্ড। এর মধ্যে আবার খুঁজছে নিয়ামতরে, যে নিয়ামত কোথায়, নিয়ামত আবার বাইরে ছিল, তো নিয়ামতটা পায় নাই। পরে ওরে হামলা করে, ওরে রক্তাক্ত করে ওরা চলে গেছে। হামলা করতে কি দিয়ে? হামলা কাছে আতুর ছিল, এরপরে ব্লেড ছিল, এরপরে কাটারি ছিল। কতজন আসছিল হামলা করতে? আজকে আমাদের এনসিপি কর্তৃক আয়োজিত কর্মী সভার একটা অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল। সেই মুহূর্তে আমরা 5 জন, আমি মাসুম বিল্লাহ আর ছোট ভাই 2 জন সহ আমরা বসা কথা বলতেছি। এর মধ্যে হঠাৎ রাতুল এবং টুটুলের আরেকটা নাম হচ্ছে আপনার আদিল মাহমুদ, ওরা এনসিপির জেলা সমন্বয় কমিটিতে জেলা সমন্বয় কমিটিতে তারা বর্তমানে পদধারী নেতা। আমরা হচ্ছে বৈষম্য বিরোধী এবং এনসিপির উপজেলার একটা প্রোগ্রামে আমরা সকলে মিলে অ্যাটেন্ড করতেছিলাম। এই ভিতরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের যে সেক্রেটারি মাসুম বিল্লাহ সে ছিল। তো হঠাৎ অনেক ফেসবুকে বিভিন্ন মেসেজের মাধ্যমে অনেক বিভিন্ন হুমকি টুকি দেওয়া হইতেছিল কিছুদিন যাবত। আজকে হঠাৎ আমরা বসা অবস্থায় রাতুল এবং রাতুল এসে প্রথম ওর গায়ে হাত তুলে, আগে লাঠি দিয়ে ওর চেয়ার থেকে ফেলাই দেয়, এবং টুটুল এসে আবার ওরে উঠায়া, রাতুল আবার হাতুড়ে পিছনে থাকা হাতুড়ি দিয়ে আর বাড়ি দেয়। আমি হাত দেই, এখন আমার হাতে রক্ত লেগে গেছে, দেখেন আপনারা, এখন আমার হাতে শার্টের রক্ত। আমি হাত দেই, 4টা বাড়ি আমার হাতে লাগে, 4টা বাড়ি, একটা বাড়ি লাগার মাথায়, যার কারণে কানের এই পর্দা এখান থেকে এতটুকু ছিঁড়ে যায়, খুব গুরুতরভাবে আহত হয়। এবং যখন আমি 3-4 জনকে, মানে ওরা তো অনেক 20 জন, আমরা তো পারছি না, ওদের সাথে 4-5 জন ছিলাম এখানে, যতটুকু সম্ভব আমি আমার সদস্যকে সেভ করার চেষ্টা করছি। কিন্তু এই মুহূর্তে আর কিছু করার ছিল না। ধারালো অস্ত্র নিয়ে রাতুল এবং টুটুল এলোপাথারি রেকর্ড শুরু করে। জাতীয় নাগরিক পার্টির মাদারীপুর জেলার পক্ষ থেকে একটা মত বিনিময় সভার আয়োজন করছিলাম। সেইখানে অনুষ্ঠান চলাকালীন সময়ে প্রায় পূর্ব মুহূর্তে আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সদস্য সচিব, যিনি জুলাই গণ অভ্যুত্থানের একজন সামনের সারির যোদ্ধা, উনি উপস্থিত ছিলেন, আয়োজন করতেছিলেন। তো সেই সময়ে সন্ত্রাসীরা যারা আমাদের ভিতরে ঢুকছে এতদিনে, আস্তে আস্তে করে এই সন্ত্রাসীগুলা পূর্ব পরিকল্পনা কইরা এই লোকগুলা আমাদের আজকে এই রক্তাক্ত জখম ঘটাইছে। আমার সদস্য সচিব মাসুম বিল্লাহর ধারালো স্যান্দা রান্দা দিয়া কোপাইছে, আতুর দিয়া পিটাইছে। আমরা পূর্ব থেকে এটা অনুধাবন করতেছিলাম, তাদেরকে অবজার্ভে রাখছিলাম যে এই লোকগুলা আসলে
আওয়ামী লীগের বড় এজেন্ডা নিয়ে আমাদের মাঝে ঢুকছে, আমাদের মাঝে ঢুকে আমাদের কাউকে এরা বাঁচতে দেবে না। এরা একটা কিলিং মিশন নিয়ে নামছে। আমরা এর চিন্তা জানানোর কোনো ভাষা নাই। আমরা চাই এরা দ্রুত একটা ব্যবস্থা এই অন্তর্বর্তীকালীন সরকার, এই পুলিশ প্রশাসন তারা নিবে। আমরা শুনতে পেরেছি যে মাসুম বিল্লাহ আহত হয়েছে এনসিপির কর্মী সম্মেলনে। তো আসলে কি কারণে হামলা সেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না, তবে যারা যারা এই হামলার সাথে জড়িত আমরা তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান অলরেডি শুরু করেছি। আমি সহ আমার সার্কেল এবং ওসি ঘটনাস্থলে আছে এবং আসামি গ্রেপ্তারের চেষ্টা চলতেছে। আমরা প্রত্যাশা করি যে এই ঘটনার সাথে যারা যারা জড়িত প্রত্যেককে আমরা অ্যারেস্ট করতে পারবো এবং আইনের আওতায় নিয়ে আসতে পারবো। এই মুহূর্তে আমার কাছে কারা করলো এবং কিভাবে করলো এইটা এই মুহূর্তে জানা সম্ভব হয়নি, তবে আমরা কিছু নাম পেয়েছি এবং সে অনুযায়ী আমরা তদন্ত অব্যাহত রয়েছে এবং তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা অভিযান পরিচালনা করছি। এই মুহূর্তে আসলে আমার পক্ষে বলা সম্ভব না কারা করছে কিভাবে করছে। আমরা নামগুলো পেয়েছি, শুধুমাত্র আমরা সেই নাম অনুযায়ী তালিকা অনুযায়ী কাজ করছি এবং তাদেরকে অ্যারেস্ট করতে পারলে আমরা আসলে অ্যাকচুয়াল ঘটনা জানতে পারবো, অথবা মাসুম বিল্লাহর সাথে যারা ছিল তাদের সাথে কথা বললেও হয়তো বা সিনারিওটা জানতে পারবো। কিন্তু এই মুহূর্তে আসলে অ্যাকচুয়াল সিনারিওটা আমার কাছে নাই।